2021 সালে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে সাকিব আল হাসান লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেছিলেন। সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন সবাই। সময় পেরিয়েছে 4 বছর, সাকিব আল হাসান আর নেই দেশের ক্রিকেটে, তবে ডিপিএল আছে সেই একই চেহারায়। ব্যাটার পপিং ক্রিজে ব্যাট নেন না, অপেক্ষায় থাকেন আউট হওয়ার। অন্তত ছবি দেখে তেমনটাই বোঝা যায়। 10ম রাউন্ডের প্রথম দিন শেষে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ঘটে গেল এমনই বিরল আর সন্দেহজনক ঘটনা। এখানেই শেষ নয়, পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পার্টিক স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সেই দলের ক্রিকেটারদের দিকে ম্যাচ পাতানোর অভিযোগ করছেন খোদ দলের কোচ। চারিদিকে একটাই কথা, শেম ডিপিএল। দর্শক, ডিপিএল বিতর্ক এড়াতে পারছে না। শেষ দিকে এসে জন্ম দিচ্ছে একের পর এক সন্দেহজনক ঘটনার। কি হতে চলেছে দেশের ক্রিকেটে, সব নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা জগে। আমরা ডিপিএল নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতে আমি একটা স্ট্যাটাস একটু পড়ে আপনাকে শোনাতে চাই। সেটা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। When beautiful sport get ruined, where young men learn to play like this, there is no accountability. All have close eyes on these shenanigans. So much talk about fairness when regime changed, but nothing to show for. Players and management all know what is going on, but no one speaks up. কেউ কিছু বলছে না, সবাই সব দেখছে বুঝছে। আমরা বলছি রেজিম পরিবর্তন হয়েছে, নতুন দিন আসছে, সবকিছু এখন ফেয়ার হয়ে যাবে। আসলেই তাই? শুভ সকাল কোনা। খুব কঠিন একটা প্রশ্ন আর কি, এটা সঠিক উত্তরটা দেওয়া ভেরি ডিফিকাল্ট কোনা। বাট তারপরেও বলবো যে ক্রিকেটটা আমরা যেই পর্যায়ে এসেছি, সবার অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কম বেশি সবাই আছে, প্রথম থেকে শেষ অদ্যাবধি। কিন্তু যেই কলঙ্ক নিয়ে আপনি প্রথমেই আজকে আর্টিকেল শুরু করলেন, আজকে অনুষ্ঠানটা, সেটা কিন্তু একটা অশনি সংকেত। এবং এই অশনি সংকেতটার কারণ হচ্ছে এই ফিক্সিং গেম। এটা কিন্তু বিশ্ব ক্রিকেটে না, শুধু স্পোর্টসের যে কোনো জায়গায় সাংঘাতিকভাবে আমরা সবাই এটা ঝেড়ে ফেলার সব চেষ্টা করছি। সেই জায়গা থেকে যখন বিপিএলের সময় আমরা একটা সংকেত পেলাম যে কিছু ফিক্সিং হয়েছে, তার জন্য একটা কিন্তু কমিশনও গঠন করেছে বিসিবি। এখন যেটা হলো ডিপিএলে, এটাও কিন্তু আরেকটা ঘটনা। এবং এরকম ছোট ছোট ঘটনা, ধরেন বড় ভূমিকম্পের থেকে ছোট ছোট ভূমিকম্প সবসময় হচ্ছে, কিছু আমরা ফিল করি, কিছু ফিল করি না। সেই জায়গার থেকে বিসিবির দোষটা কোথায় সেটা যদি আমরা বলি, আমার কাছে এটা খুব কঠিন বলা, কারণ বিসিবি সরাসরি এটাতে জড়িত না। জড়িত কারা? যারা আমরা ক্রিকেটকে নিয়ে আমরা অনেক দিন থেকে ক্রিকেটের সাথে জড়িত আছি, বিভিন্ন কারণে তারা এই জিনিসগুলো করেন যুগে যুগে। এবং আপনি যদি এই ক্রিকেট ডিপিএলের এই পয়েন্টস টেবিলটা দেখেন, এখানে আপনি দেখবেন গুলশান এখন 3 নাম্বার বা 4 নাম্বারে আছে, আরেকটা খেলা ওনাদের বাকি আছে। ওনারা নিশ্চিত করেছেন, আমাকে যদি আপনি বলেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওনারা নিশ্চিত করতে চেয়েছিলেন সুপার লিগ। তারা নিশ্চিত করতে চেয়েছিলেন আর তাদেরকে নিশ্চিত করতে দেয়া হয়েছে। যে কোনোভাবেই ধরেন আপনি, ওইভাবে এটা এসছে। এবং নিচে যে শাইনপুকুর আছে, শাইনপুকুর হ্যাড নো অল্টারনেটিভ। তারা জিতলেও লাস্ট 3-এ থাকবে, একটা ম্যাচ লাস্ট 3-এ থাকবে, মানে তাদেরকে রেলিগেশন রাউন্ড খেলতেই হচ্ছে। আপনার সন্দেহ অনেক গভীর এখানে, কেন এটা হচ্ছে? এটা কিন্তু কাঙ্ক্ষিত না। এই জিনিসগুলো যদি আমরা শক্ত হাতে ডিল না করি, তাহলে কিন্তু দেখবেন ক্রিকেটের ভবিষ্যৎ এখন যা আছে তার থেকেও খারাপ ভবিষ্যতে যাবে। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক যদি আপনি নেন, দেখেন আমাদের প্রিমিয়ার লিগে 12টা টিম খেলে, আমাদের ফার্স্ট ডিভিশনের সম্ভবত 20টা টিমের মতন আছে। এই 32টা টিমের প্লেয়ার নিয়ে আমাদের জাতীয় দলের সমস্ত খেলোয়াড়দের পরিচর্যা। এইখানে যদি এই জিনিস হয়, টোটাল 500 প্লেয়ারও কিন্তু আমাদের গ্রুপের এইটার মধ্যে নাই। এরপরে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন অনেক খেলাই আছে, সেখান থেকে কিন্তু তাদের এক্সপোজারের জায়গায় ফার্স্ট ডিভিশন অ্যান্ড প্রিমিয়ার ডিভিশন। এইখানে যদি এই জিনিসগুলো হতে থাকে, এটাতে কিন্তু সাংঘাতিকভাবে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বে আমরা সাংঘাতিকভাবে অবহেলিত হব, কারণ আমরা যদি এই খেলার পরিচর্যা, আমরা বলবো না অন্য দেশে এগুলো হয় না, হয়তো বা হয়, কিন্তু আমরা এই বর্তমান পরিস্থিতিতে যদি এরকম করতে থাকি এবং বিসিবি যদি এটার প্রতি কঠোর না হয়, তাহলে কিন্তু
আমার মনে হয় ক্রিকেটারদের অন্য দেশে বলতে ইমরোজ আহমেদ, অন্য দেশের যাদের ঘরোয়া ক্রিকেটের, এটাই তো লিস্টে ক্রিকেট, বাংলাদেশের যদি বলি 50 ওভারের এই একটাই ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেই জায়গায় কি হয়? আমরা তো এসব শুনে থাকি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে, লিগগুলোতে, যেগুলো নিয়ে আসলে সেজন্য আমরা ওইসব পারফরমেন্স নিয়ে কথাও বলি না, সেসব নিয়ে আমরা আলোচনাও করি না। কিন্তু যাদের বেসটাই গড়ে উঠবে ক্রিকেটারদের, যে টুর্নামেন্টটা খেলে, সেই জায়গায় কি এরকম হয়? যেমন যে কাজটা করেছেন বা যে ক্রিকেটারকে আসলে যার দিকে সন্দেহর তীর, মিনহাজুল আবেদিন সাব্বির, রাহিম আহমেদ, এই দুজনের দিকেই তো, তারা দুজনেই শাইনপুকুরের, কতই বা বয়স তাদের, তারা তো স্বপ্ন এখন জাতীয় দলে তারা কেমন করে আসলে ঢুকতে পারবে, কারণ এখন জাতীয় দলের একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, এই স্বপ্নে তাদের আসলে ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করার কথা। সেই ক্রিকেটাররা এইসবের নজর না দিয়ে ভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে। এটা আসলে কতটা অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটের জন্য? এমনিতেই আমাদের ক্রিকেট আসলে যে অবস্থায় আছে, কিছুদিন পর হয়তো এই ক্রিকেট নিয়ে আমরা কথাও বলবো না। দেখেন, এমনি ফুটবল অনেক উপরে উঠে আসছে, ক্রিকেটের একটা প্রতিদ্বন্দ্বী স্পোর্টস কিন্তু নাও প্যারালালি গোয়িং। সেই জায়গাটা থেকে আমি বলবো, ক্রিকেটে যারা পরিচালনার জন্য আছেন বিসিবিতে, তাদেরকে অনেক কঠোর হতে হবে। এবং কঠোর হলে কিন্তু একটা জিনিস দেখেন, কোনো বলতেই চাই, সেটা হচ্ছে বিপিএলে যখন রাজশাহীর এই কেলেঙ্কারিগুলো হলো, তো এরকম করে কিন্তু কুমিল্লা গতবার খেলেন নাই বিপিএলে। রাজশাহীকেও যদি আপনি বাদ দিয়ে দেন, আলটিমেটলি ইউ উইল নট ফাইন্ড দি ফ্র্যাঞ্চাইজিস ওনার পাবেন না খুঁজে। বিসিবিও কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, কারণ এটা পুরাটা চক্রই আমার কেন জানি মনে হচ্ছে কিছু মানুষের নিজস্ব কিছু ধ্যান ধারণার ভিতরেই কিন্তু আটকে আছে। এটা একটা সুন্দর গতিতে যে চলার জন্য একটা নৈতিক অবস্থান আমাদের থাকবে, সেই জায়গা থেকে অনেকেই আমরা কিন্তু কি বলবো সরে গেছি। এবং এই সরে যাওয়ার কারণেই এই আজকে একটা এই ইয়াং প্লেয়ারকে যদি আমরা উদ্বুদ্ধ করি যে আপনি এরকম হবেন, আমি জানি না উনি নিজের থেকে উদ্বুদ্ধ হয়েছেন না তাকে করানো হয়েছে, সেটা কিন্তু তদন্ত হলেই বলা যাবে। অ্যাপারেন্টলি ইট লুকস লাইক যে দেয়ার ওয়াজ সামথিং ফিশি। ওই কারণেই কিন্তু আপনাদের আজকে এইটা নিয়ে আলোচনা, আমি কথা বলছি, অন্যরাও কথা বলছেন, সবারই চোখে লেগেছে। তদন্ত হবে নিশ্চিতভাবে। বিসিবির প্রধান বোধহয় উনি এখন বাইরে আছেন আইসিসির মিটিংয়ে, উনি আসলে হয়তো বা মিটিং করবেন, জানবো, আরও তথ্য আমরা জানতে পারবো। বাট যারাই এটা করেছেন সাংঘাতিকভাবে এটা নিন্দনীয়, এবং তাদেরকে আমরা বলবো, আপনারা ক্রিকেটকে ইউ আর কিলিং। If you have done this intentionally, obviously looks like so, এটা they are killing the cricket. ক্রিকেটকে কেন বলবো, যে কোনো স্পোর্টসকে এরকম ফিক্সিংয়ের সাথে করলে সমস্ত খেলোয়াড়কে আমি বলবো যে তারা দর্শকদের কাছে, ক্রিকেট লাভারদের কাছে তারা কিন্তু ধোঁকা দিচ্ছেন। এক্স্যাক্টলি এই জায়গায় যে যারা সমর্থক আছেন, যারা ক্রিকেটটাকে ফলো করছেন, বা বাংলাদেশে আমাদের তো আসলে এন্টারটেনমেন্টের খুব বেশি সুযোগ নেই, আমরা যেখানে আসলে বাস করি বা আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেই জায়গায় আমরা ক্রিকেটটাকেই বেছে নিয়েছিলাম। এবং সেই জায়গায় যদি সমর্থকদের সাথে এইভাবে তাদের সাথে আমি বলতে চাই প্রতারণাই করা হচ্ছে দিনের পর দিন। কারণ প্রত্যেকবার আমরা যখন এক একটা টুর্নামেন্টে বাংলাদেশ খেলতে যাই বিশ্ব মঞ্চে, আমরা খুব এক্সপেক্ট করি যে এবার বাংলাদেশ ভালো কিছুই করবে, ট্রফি নিয়ে আসতে হবে, নট নেসেসারি সম্মানজনক কিছু একটা করে আসবে, কিন্তু সেটা করতে পারে না। সেটা কেন করতে পারে না? যখন আপনাদেরকে আমরা আসলে জিজ্ঞাসা করি, তখন আপনারা সবসময় বলেন যে ঘরোয়া ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারে অনেক উন্নতি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক বড় ব্যাপার, এই ছোট ছোট বেসিক জিনিসগুলোকেই যদি আমরা ওভারলুক করে যাই, তাহলে আসলে কতটা পসিবল? আমি যতটুকু জানি আপনি বিসিবিতে আছেন বা বিসিবির খুব ক্লোজলি জানেন যে কি হয় না হয়। আপনি বলছিলেন যে বিসিবি সরাসরি এই ঘটনার সাথে বা এসব তদারকিতে জড়িত নেই তদারকিতে, কিন্তু বিসিবি তো সবার অভিভাবক, তারা তো কখনোই দায়িত্বটা এড়াই যেতে পারে না। না, পারবে না। তাদের শাসন করা প্রয়োজন, তাদের গাইডলাইন দেওয়া প্রয়োজন যারা আছেন তাদেরকে। এবং নিশ্চিতভাবে সিসিডিএম এই খেলাগুলো পরিচালনা করে, এবং সিসিডিএম এর যিনি কর্ণধার আছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও কিন্তু বিসিবির সাথে জড়িত। সো উনি নিশ্চয়ই এটা কঠোরভাবে দেখবেন, এবং এটা রিপিট যেন না হয় সেটা অবশ্যই ওনারা চেষ্টা করবেন। এবং আমার কাছে মনে হয় প্লেয়ারদের যে একটা নৈতিক অবস্থান থাকার কথা খেলাতে, যে কেউ যদি অনৈতিক কোনো প্রস্তাব তাদেরকে দেয়, এটা তারা যেন বর্জন করেন, সেইটার যে একটা মানসিকভাবে প্রস্তুতির প্রয়োজন, সেই জায়গাটা থেকে বোধহয় আমরা একটু পিছিয়ে আছি। আমরা আসলে ওই মানসিক প্রস্তুতিটার জন্য তাদের ওই ট্রেনিংগুলো হয় কিনা সেটার দিকে একটু মনোনিবেশ করা প্রয়োজন। মনস্তাত্ত্বিক ট্রেনিংটা এবং মানুষের একটা নৈতিক অবস্থানের যে সঠিক অবস্থানটা, সেই জায়গাটা একটু দেখা প্রয়োজন। এবং ওই জায়গাটায় যেদিন আমরা সংখ্যাটা কমিয়ে আনতে পারবো, যে বিচ্যুতি হওয়ার লোক, তখনই দেখবেন এই ঘটনাগুলো আর হয়তো বা ঘটবে না। তো অবশ্যই ক্রিকেটকে আমরা পছন্দ করি, ক্রিকেটকে আমরা ভালোবাসি। দর্শক যারা আছেন, যারা ক্রিকেট লাভার, তারা এই রকম অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই কিন্তু দেখতে চায় না। বিসিবি অবশ্যই এটাতে নজর দিবেন, এবং কঠিনভাবে আকসু আছে, তারা নিশ্চিতভাবে
তারা এটা অলরেডি অবজার্ভ আকু করছে। ব্যাপারটা দেখা শুরু করে দিয়েছে। বিসিবির যে অ্যান্টি কারাপশন ইউনিট আছে তাদের নজরে তো এসছে, খুব স্বাভাবিকভাবেই আসবে, কারণ যেভাবে মিডিয়াতে আসলে এটা ছড়িয়েছে, কারণ এটা মিরপুরের ম্যাচ ছিল, টেলিভিশনে টেলিকাস্ট হয়েছে। এবারে আমরা টেলিভিশনে ম্যাচ টেলিকাস্ট হতে দেখেছি, আর সবসময় আমাদের একটা আক্ষেপ থাকে, আমরা তো দেখতেই পারি না কারা পারফর্ম করছে, সেসব আমরা জানতেই পারি না। সেই জায়গায় সেটাও এবার হলো, এবং বাকি ম্যাচগুলো আমরা অনলাইনে দেখতে পারি। সেই জায়গা থেকে যদি আসলে এইভাবে পারফরমেন্স হয়, এইভাবে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা তো আসলে প্রচণ্ড দুঃখজনক। আরেকটা কথা একদম শুরুতেই বলছিলেন যে পার্টেক্সের প্লেয়াররা মাঠে নামবেন না বলে তারা ঠিক করেছেন, কারণ তারা কোনো পারিশ্রমিক পাচ্ছেন। আমরা গতকালও দেখছিলাম এক ক্রিকেটার, তিনি জানাচ্ছিলেন যে রোজার মধ্যে কষ্ট করে খেলেছি, পারিশ্রমিক চাইতে গিয়েছি, সেটা কি আমাদের দোষ কিনা? মানে এটা কেমন কথা? খেলবে, পারিশ্রমিক পাবে না, চাইতে গেলে আবার এরকম আচরণ, মানে এটা কোন ধরনের কালচার অ্যাকচুয়ালি? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, ক্লাব যারা চালান তারা কিন্তু নিজস্ব পয়সায় এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কন্ট্রিবিউশনেই কিন্তু ক্লাবগুলো চালান, এবং তারা কিন্তু অনেক পয়সা খরচ করেন, এবং এটা প্লেয়ারদের একটা ইনকাম সোর্স। আমরা যেহেতু প্রফেশনাল ক্রিকেট বলছি বা প্রফেশনাল ফুটবল, অন্যান্য খেলাগুলো বলছি, এই জায়গায় যারা ব্যক্তিগতভাবে এসে কন্ট্রিবিউশন করেন তাদের কিন্তু আন্তরিকতা থাকা অবশ্যই জরুরি, এবং তাদের আছে, কেন অনেক ঐতিহ্যবাহী ক্লাব আছে, অনেক দিন চালাচ্ছেন। পার্টেক্স কিন্তু তেমনই একটা দল, এবং সেই জায়গায় ওনারা কেন এই বিচ্যুতিটা করেছেন, কেন এই রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমার অ্যাকচুয়ালি সঠিক তথ্য আমার হাতে নাই। তবে এটা অনাকাঙ্ক্ষিত, এবং এইটা নিয়ে যেরকম কোচ তাদের অনীহার কারণে কোচ বলেছেন যে তারা ম্যাচ ফিক্সিংয়ে আছে অথবা তারা ভালো লোক না, এরকমটাও শুনেছি, নেগেটিভ মেন্টালি আছে। তো সেই জায়গাটার থেকে এখানে দুনো দলই কিন্তু, যারা ম্যানেজমেন্টে আছেন এবং যারা খেলছেন, তাদের কিন্তু এই জিনিসগুলো চিন্তা করা উচিত। হাউ গুড ইট ইজ ফর দি ক্রিকেট, এটা একটা ব্যাড এক্সাম্পল হিসাবে থাকবে। এবং সবাই যদি আমরা খালি আন্দোলনে চলে যাই, সবাই যদি আমরা বিভিন্ন জায়গায় বয়কট করতে থাকি, ক্রিকেটটাই এগোবে কিভাবে? যে কোনো একজন যে কোনো পরিস্থিতিতে হতেই পারে, এটা আমরা টেবিলে বসে কিন্তু কথা বলতে পারি, বাট ক্রিকেটকে পরিহার করে, ক্রিকেটকে পরিত্যাগ করে যদি আমরা আমাদের দাবি আদায় করতে যাই, দেন ওয়ার উই গো। আপনি দেখেন আমাদের এই লিগ খেলায়, এই সুপার লিগে না উঠলে মাত্র 11টা খেলা খেলছেন আপনি। একটা দেশে আপনি যদি স্ট্যাটিস্টিক্স ইন্টারনেটে গেলেই দেখতে পারবেন, আমার জানা অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের আন্ডারে বোধহয় 1800 খেলা প্রতিদিন হয়। তো সেখানে কতগুলা খেলা হয়, কতগুলা প্লেয়ার হয়, আই মাইট বি রং একদম এক্স্যাক্ট ফিগারটা। আমাদের দেশে এরকম প্রতিদিন কয়টা করে খেলা হয়? আমরা যে বারেবার বলি আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনাল লেভেলে যে ভালো করছে না কেন, এটার কারণই হচ্ছে ম্যাচ প্লেয়িং। এই খেলাটার যে ম্যাক্সিমাম খেললে যে আপনার অভিজ্ঞতাটা হবে, সেই জায়গায় উই আর ল্যাকিং। তার ভিতরে যদি আবার আপনি খেলা পরিত্যাগ করেন, বয়কট করেন, আমরা পয়সা দিচ্ছি না, সেইটা নিয়ে কাজ হয় না, এগুলো নিলে মানে ক্রিকেট একটা গোজামিলের ভিতরে কিন্তু পড়ে যাবে, এবং সেই অলরেডি আসলে পড়ে আছে, এবং একটা এমন জায়গায় পড়ে আছে বের হওয়া যাচ্ছে না। আমরা যেই বিপিএল এর ফিক্সিং ইস্যুটা থেকে বের হয়েছে, আবার গতকালই আমরা দেখছিলাম যে রাজশাহীর যারা ক্রিকেটার আছেন, বিদেশি ক্রিকেটার খেলে গেছেন, তারা নতুন করে সেসব নিয়ে কথা বলছেন যে তারা যে আসলে কোনো পারিশ্রমিক পাননি এবং কতটা আনপ্রফেশনালিজমের শিকার তারা হয়েছেন। তারই মধ্যে ডিপিএল এর এমন ঘটনা ঘটলো। আপনি বলছিলেন যে যারা আসলে এই ক্লাবগুলোর মালিক, তারা কেন আসলে এমন করছে, বা বিসিবি আসলে কোনো বিপদে পড়ে যাবে কিনা তারা সরে গেলে। কিন্তু দল কম হোক, যারা আসবে তারা যেন প্রফেশনাল ওয়েতে দলটাকে রান করতে পারে, বা যারা সত্যিকার অর্থে ক্রিকেটটাকে বোঝে এবং ক্রিকেটটাকে ওন করে, এমন লোক তো দরকার। আমরা পিএসএল এ 5টা দলকে দেখি পিএসএল খেলানোর জন্য, মানে 5টা ফ্র্যাঞ্চাইজি। আমাদের কেন 8টা দরকার, আমাদের কেন 10টা দরকার? আমরা তো পারছি না, আমরা তো আসলে পারবো না আইপিএল এর সাথে কখনো টেক্কা দিতে, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত আমাদের যে অবস্থা। তাহলে আমরা কমের মধ্যে সব থেকে ভালো যে আউটপুটটা আনতে পারি, সেই পরিকল্পনাটা তো বিসিবি নেবে নাকি? অবশ্যই আপনি সঠিক বলেছেন, কারণ আমার দ্বিমত করার কোনো কারণ নাই। আপনি মিনিমামটা নিয়েও যদি ভালো একটা টুর্নামেন্ট আমরা করতে পারি, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। বাট বিসিবির ইন্টেনশনটা যদি হয় যে বেশি দল নিলে অনেক বেশি প্লেয়ারেরও খেলার সুযোগ থাকে, সেই জায়গাটায় কিন্তু বিসিবিকে আমরা দোষ দিতে পারছি না। কিন্তু এখন আমি ব্যক্তিগতভাবে একটা ফ্র্যাঞ্চাইজিস ওনার হয়ে যদি আই ডু সাম রং থিং, আপনি জেনে থাকবেন যে এইবারই প্রথম না, এর আগে যত, এবার তো আমাদের বোধহয় 12তম অনুষ্ঠান হলো বা 11তম। এর আগের যে বিপিএলগুলো হয়েছে সেখানেও কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজিস টাকা দেননি। তারা যে বিসিবির কাছে যে টাকাটা জমা দেওয়ার কথা, বিসিবিকে যেই ফ্র্যাঞ্চাইজিস সেটাও দেন নাই। এখন বিসিবি কি করতে পারেন? তাদেরকে বাদ দিতে পারেন, নতুন ওনারদেরকে আনতে পারেন। নতুন ওনার রেশেও যদি আবার একই কাজ করেন, কারণ তারা যদি ইতিহাস দেখে দেখেন এরকম করলে আপনি ছাড় পেতে পারেন,
সেটাও হতে পারে, কিন্তু সেটাও আমরা ছেড়ে দিতে পারি না। বাট এইটা করলে তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমরা যারাই দায়িত্বে আছি ক্লাব চালানোর জন্য, ফ্র্যাঞ্চাইজিস চালানোর জন্য, আমাদেরকে অ্যাকচুয়ালি নৈতিক অবস্থানটা ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট উই ওয়ান্ট টু ডু। আমার এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্টতার কারণটা কোথায়, উদ্দেশ্যটাকে, এটা যদি আমরা ঠিক না করি, আমার মনে হয় উইল কন্টিনিউ টু সাফার লাইক দ্যাট। কোনা এটা আমাদের মানসিকতার পরিবর্তন। আমাদের দেশে অনেক ভালো অর্গানাইজার আছেন, ফিলন্থ্রপার আছেন, অনেক ভালো ভালো পেট্রোনাইজার আছেন যারা স্পোর্টস পছন্দ করেন। আমি বিভিন্ন জায়গায় কমিটির সাথে জড়িত থাকাতে আমি দেখেছি তারা ইন্টারেস্টেড, বাট তারা আসার পরে কিভাবে কাজ করবেন সেই জায়গাটায় হয়তো বা অনেক সময় বিচ্যুতি হচ্ছে, বিকজ তাদের সাথে যারা আছেন এই লোকগুলা তাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেন। সেই জায়গাটার থেকে এখন বিসিবির হাতে যতটুকু সময় আছে আমরা আশা করব বিপিএল কাউন্সিল যারা আছেন তারা আসলে ফ্র্যাঞ্চাইজিস ওনারদের সাথে আবার বসা প্রয়োজন, তাদের সাথে বসে এইটার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যে শুধু যেন বিপিএল এর আগে আগে এই তৎপরতাগুলো আমরা না দেখি, আমরা যেন সেটা আরো আগে থেকেই দেখি, আমরা যেন বিপিএল শুরু হওয়ার আগে আমরা যেন ডিপিএল এর মধ্যে এই ধরনের ঘটনা আর কখনো না দেখি, সেটা তো আমাদের প্রত্যাশা। কারণ আমরা যে ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং সেটার আলটিমেটটা তো আমরা দেখতেই পাচ্ছি কি রেজাল্ট আসছে আমাদের আন্তর্জাতিক পর্যায় থেকে, এবং এটার আসলে শুরু হওয়াটা খুব বেশি জরুরি। না হলে যেটা আপনি শুরুতেই বলেছেন যে ক্রিকেটকে টেক্কা দিয়ে এখন ফুটবল উঠে যাচ্ছে, ডিজার্ভিং আসলে ফুটবল উঠে যাবে, দেখা যাক আসলে। কিন্তু আমরা চাই ক্রিকেট ফুটবল কেউ যেন হারিয়ে না যায়, প্রত্যেকের জায়গায় স্বমহিমায় টিকে থাকে, এবং এই ধরনের ঘটনা নিয়ে আমরা আসলে কখনো কোনোদিন আসলে আর আলোচনা করতে চাই না নিঃসন্দেহে। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।